শ্বাসরুদ্ধকর এক ম্যাচের সাক্ষী হলো দুবাইয়ের ক্রিকেট স্টেডিয়াম। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে এশিয়া কাপের ফাইনালে হারিয়ে গড়ে তুলল নবম শিরোপা। তবে ম্যাচের শুরুটা ছিল পাকিস্তানের স্বপ্নের মতো, আর শেষটা হলো দুঃস্বপ্নের মতো। ভারত 147 রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি। দ্বিতীয় ওভারে ফাহিম আশরাফ তুলে নেয় টুর্নামেন্টের দুর্দান্ত ফর্মে থাকা অভিষেক শর্মার উইকেট। এরপর দ্রুত সাজঘরে ফিরেন সূর্যকুমার যাদব ও শুভমান গিল। মাত্র 20 রানে 3 উইকেট হারিয়ে বড় চাপে পড়ে যায় ভারত। তবে ঠিক সেখান থেকেই খেলার মোড় ঘুরিয়ে দেন তিলক বর্মা। তিনি এক প্রান্ত আগলে রেখে শান্তভাবে ব্যাট করে দলকে চাপে পড়তে দেননি। প্রথমে সঞ্জু স্যামসংয়ের সঙ্গে ছোট জুটি, তারপর শিবম দুবের সঙ্গে বড় পার্টনারশিপ গড়ে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান। শেষ পর্যন্ত অপরাজিত 69 রানের ইনিংস খেলে তিলক ভারতকে জিতিয়ে মাঠ ছাড়েন। রিঙ্কু সিং এই টুর্নামেন্টে মাত্র 1 বল খেলার সুযোগ পেয়ে সেই বলে 4 হাঁকিয়ে ভারতকে এনে দেয় কাঙ্ক্ষিত জয়। 5 উইকেটের জয় নিশ্চিত করা ভারত প্রথমবার পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হয়ে শিরোপা জিতল। এর আগে ব্যাট করতে নেমে পাকিস্তান স্বপ্নের মতো শুরু পেয়েছিল। ওপেনার সাহিবজাদা ফারহান, ফকর জামান মিলে করেছিলেন 84 রানের জুটি। ফারহানের ব্যাট থেকে আসে 57 রান। দুর্দান্ত শুরু করার পরেও পাকিস্তান শেষ পর্যন্ত বড় সংগ্রহ করতে পারেনি। ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ভারতের স্পিনাররা। কুলদীপ যাদব 30 রান দিয়ে শিকার করেন 4 উইকেট এবং তিনি ব্যক্তিগত সাফল্যেও ছিলেন উজ্জ্বল। পেয়েছেন টুর্নামেন্টের সেরা উইকেট শিকারের পুরস্কার। সেই সঙ্গেও দুর্দান্ত বোলিং করেছেন বরুণ চক্রবর্তী, আকসার প্যাটেল। 2টি করে উইকেট শিকার করেন এই 2 স্পিনার। এই টুর্নামেন্টে ভারত একমাত্র দল যারা অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে এবং ভারতীয়দের নবম শিরোপা জয়ের মাধ্যম দিয়ে শেষ হলো এবারের আসর।